প্রথম তো আমাকে শয়তান জান্নাত থেকে বের করেছে, আসল বাড়ি থেকে বের করেছে। এক নম্বর চক্রান্ত হয়ে গেছে। দুই নম্বর চক্রান্ত হয়েছে এই শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনী ব্যবস্থাকে দূর কইরা আমার শিক্ষক যে একজন শ্রেষ্ঠ নবী ছিলেন, ওই শ্রেষ্ঠ নবী থেকে আমাকে বিচ্ছিন্ন করা হয়েছে। তিন নম্বর, আমার সিলেবাস প্রণয়নকারী একজন খলিল ছিলেন, সেই খলিলের সিলেবাস আমার পছন্দ না। আমাদেরকে দ্বারস্থ হইতে হয় জাফর ইকবালের মতো আত্মপরিচয় ভুলা ওই সমস্ত খন্নাসদের কাছে। আমাদেরকে এই পরিচয় থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। শেষ আখেরি পেরেকটা তারা মারার চেষ্টা করছে। আমরা একজন নবীর সন্তান, এটা আমাদের গর্ব ছিল। আমাদের ওই আখেরি পেরেক মারা হচ্ছে। এমন এক সিলেবাস প্রণয়ন করা হয়েছে বাংলাদেশের আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে এমন বই পড়ানো হচ্ছে, এমন বই আমার সন্তানের সামনে পেশ করা হয়েছে যেখানে তাকে বোঝানো হয়েছে না তোমার আসল বাড়ি জান্নাত না, তোমার আসল বাড়ি তো জঙ্গল না, তোমার আসল বাবা আদম না, তোমার আসল বাবা তো বান্দর, তোমার সিলেবাস প্রণয়নকারী খলিল না, তোমার সিলেবাস প্রণয়নকারী তো জাফর ইকবালের মতো ব্যক্তিরা, তোমার আসল শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ না, তোমার আসল এই শিক্ষা আধুনিক শিক্ষা। সব জায়গা থেকে আমাদের ক্লাস কাইটা, আমাদের গোড়া কাইটা, আমাদেরকে জান্নাতে যেন আমরা ফেরত যেতে না পারি, সেই চক্রান্ত চলছে। আমরা জান্নাতি মানুষ, আমরা নবীর সন্তান, আমরা খলিলের সিলেবাসেই চলবো। মিল্লাত আবিনা, আমাদের বাবা, আমাদের মিল্লাতের বাবা খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শিক্ষক থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা যাবে না, প্রণয়নকারী থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা যাবে না, বাবা আদম থেকে আমাদের সম্পর্ক ছিন্ন করা যাবে। যাদের বান্দরের শয়তান সন্তান হতে মনে চায় ওরা যায় হোক, আমরা বানরের সন্তান না, আমরা নবীর সন্তান। চিৎকার দিয়ে বলেন আমরা নবীর সন্তান, আমরা নবীর সন্তান। আমার ভাইকে বানরের সন্তান এই পরিচয় পরিচিত হতে আমরা দেখতে চাই না। ও মুসলমান, আমার সন্তানকে আমি এই বই পড়াবো না। আমার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, এই বই তো আপনারা পড়বেন, আপনার সন্তান পড়বে। এটা কোনো রাজনীতির ব্যাপার না, এটা নির্বাচনের ব্যাপার না, এটা কোনো মার্কার ব্যাপার না, এটা ঈমানের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। আমার ডালা কাটো, আমরা সবর করেছি, আমার পাতা কাটো, আমরা সবর করেছি। আমাদের অস্তিত্বে যদি কুঠারাঘাত করা হয়, আমাদের গোড়ায় যদি আঘাত করা হয়, কসম আল্লাহ, অতীত আমরা সহ্য করি নাই, এবারও সহ্য করব না। বাংলাদেশে নাস্তিকতা শিক্ষা দেওয়ার এই যে গণভাবে শুরু হয়েছে, এই চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না, দেওয়া হবে না ইনশাআল্লাহ। 20-21 নম্বর আয়াতে আল্লাহ ওই চারটা পদ্ধতি দেখাইতেছেন যে দেখো, তোমাদের বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি একটা গ্রহণ করে নাই। কয়টা গ্রহণ করছে বলেন সবাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। শয়তান কি পদ্ধতি গ্রহণ করছে আল্লাহ বলতেছে, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, কয়টা দেখেন পদ্ধতিগুলো একটু দেখেন। কেন দেখাচ্ছি জানেন? এই পদ্ধতিতে খালি আমাদের বাবা মাকেই শয়তান ধোঁকা দেয় নাই, ওই পদ্ধতিগুলা বর্তমানেও চলে, কিন্তু আমরা বুঝি না, কারণ প্যাকেট চেঞ্জ হয়ে গেছে, মোড়ক চেঞ্জ হয়ে গেছে, ভেতরে জিনিস আছে আগেরটাই। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। ফল খান না কেন? সহজভাবে বুঝেন, ফল খান না কেন? বলে আল্লাহ নিষেধ করছে। তো শয়তান বলে আহারে, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। আল্লাহ কি বুঝাইতে চাইছে বুঝছেন তো? কি বুঝাইতে চাইছে? বলে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবে, মারেফা আর নাকেরার পেজ দিছে প্রথমেই। বলে এই যে নির্দিষ্ট গাছ, ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ বলছেন এই কাঁঠাল গাছের কাঁঠাল কাছেও যাইবেন না। শয়তান আইসা কি বলে, আরে আল্লাহ তো এই নির্দিষ্ট গাছের ফল খাইতে মানা করছেন, আরো যে 9টা আছে ওইটা তো মানা করে নাই। বুঝে আসছে কথা? তো আল্লাহর কালামের ব্যাখ্যা দিল কে?
মুফাসসির হুজুরের নাম কি? আহা, কথা বলা লাগবে তাড়াতাড়ি। মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির আর পাঁচতলা টুপি ইয়া হাবাকাবা দিকেই কাইত হয়ে যায় না। হ্যাঁ, মুফাসসির সর্বপ্রথম আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? আরো জোরে। আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? দিছে কার সামনে? বলেন, নবীর সামনে। বলেন, হ্যাঁ কথা ঠিক করেন, বলেন আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? কার সামনে? কাজে আমরা এই দৃশ্য দেখে অবাক হই না যখন আলিফ বা তাসা না জানা মানুষগুলো আলেমের সামনে দ্বীনের ব্যাখ্যা দেয়? জাহেলরা যখন দ্বীনের ব্যাখ্যা আলেমের সামনে দেয় আমরা অবাক হই না, কারণ শয়তান যেমন নবীর সামনে আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে, শয়তানের দোসররাও নবীর ওয়ারিসদের সামনে আল্লাহর কালামের ব্যাখ্যা দিবে। এটা অবাক হওয়ার কি আছে? শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 2 নম্বরটা। কি? ভালো করে বুঝেন মাদ্রাসাওয়ালারা, কোন দিক দিয়ে কাম চলে খবর তো নাই। শয়তানের 2 নম্বর ধোকা, ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল খান, ফল খান। বলে কেন খাবো? বলে ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন। এইটা আল্লাহ চায় না। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? বলেন, ফেরেশতা বানায়া ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? কেমনে ঠকাইলো? কারণ এটা আপনারা সাধারণত বুঝবেন না দোস্ত। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের উপরে, এমনকি ফেরেশতাদেরও উপরে। নবীদের মর্যাদা কোথায়? বলেন, নবীদের মর্যাদা ফেরেশতার নিচে না উপরে? সবাই বলেন, নিচে না উপরে? তো হযরত আদম আলাইহিস সালাম ভবিষ্যতে কি হতেন? নবী হতেন। আরে বলেন না, কি ছিলেন? নবী ছিলেন। আল্লাহর ইলমে তো নবী ছিলেন। তো হযরত আদম আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। নবীর মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? তো শয়তান আদমকে ফল খাওয়াইয়া ফেরেশতা বানাইতে চায়া আদমকে ঠকাইতে চাইছেন না জিতাইতে চাইছেন? আপনি কি ভেবেছেন এই চক্রান্ত বন্ধ হয়ে গেছে? না দোস্ত, না। এখন বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস নিয়ে একটা চক্রান্ত চলছে। কেন? বলে এই শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। বলে সংস্কার করে কেন? কি ঢুকাইতে চান? বলে ইংরেজি ঢুকান, বিজ্ঞান ঢুকান, এটা ঢুকান, এটা ঢুকান। কেন? যেন একজন আলেম হবে, সাথে ডাক্তার হইয়া বাইর হবে। বাপ রে বাপ, আলেমকে ডাক্তার বানাইতে আইছে। অদস্ত, তুমি কি মনে করছো তোমারে জিতাইতে আইছে? না না না, আমার নবী তো বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। যে কোরআন পড়ে, যে কোরআন শিখে, যে কোরআন শিখায়, সে হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ। আমি কোনো ডাক্তারকে অবমূল্যায়ন করছি না, কোনো ইঞ্জিনিয়ারকে তুচ্ছ তাচ্ছিল্য করছি না, কিন্তু আলেমের মর্যাদা সর্বোচ্চ জায়গায়। যারা আলেমকে ডাক্তার বানাতে চায়, যারা আলেমকে ইঞ্জিনিয়ার বানাতে চায়, ওরা আলেমকে জিতাইতে চায় না। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরা আলেমকে চায় ডাক্তার বানাইতে, জিতাইতে চায় না, চক্রান্তের মাধ্যমে ঠকাইতে চায়। কথা বলতে রাখেন, রাখেন, থাক দোস্ত, দোস্ত। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ তাআলা গলার জোরে বরকতুল্লাহ। বুঝতেছেন দোস্ত চক্রান্ত? এখন আপনি মনে মনে চিন্তা করেন, এটা কত কেমন গাইয়া হুজুর সেকেলে। কেন হুজুর ইংরেজি বললে কি সমস্যা? কোনো সমস্যা নাই। হুজুর ডাক্তার হলে কি সমস্যা? কোনো সমস্যা নাই। কেন রে ভাই, আমাদের মেধাবী ছেলেদেরকে ডাক্তার বানানোর তোমার এত শখ কেন? বাংলাদেশে কি ডাক্তারের অভাব পড়ছে? কত ডাক্তার দিয়ে বেকার ঘুরে। আগে করে চাকরি দাও, তারপরে মোল্লারে আইসো ডাক্তার বানাইতে। আমরা একজন যোগ্য আলেম পাই না, আমরা একজন যোগ্য খতিব পাই না, আমরা একজন যোগ্য মুহাদ্দিস পাই না। আমাদের ছেলেরে ভাগায় ওখানে নেওয়ার দরকার কি? বরং তুমি এক কাজ করো, ডাক্তার আলেম চাও তো আমাদের অনেক এমন মানুষও আছেন, এখানেও থাকতে পারে, মিজাজ এইরকম আর কি, একটু আধুনিক মনা। সুবহানাল্লাহ, আমাদেরকে সেকেলে বলে, গাইয়া বলে, উনি একটু আধুনিক, একটু উদার মনা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, উদার মনাই তো হওয়া দরকার। যে এত কঠোর কেন এই মৌলবীরা? কেন একটু ডাক্তার আলেম ডাক্তার হলে আপনার কি সমস্যা? এটা তো ইজ্জতের ব্যাপার। দোস্ত, এই প্রশ্নটা আপনি কেন ঢাকা মেডিকেল কলেজে যায় করেন না? এই প্রশ্নটা কেন বুয়েটে যায় করেন না? কেন ওদেরকে প্রস্তাব দেন না? তোমাদের সিলেবাস একটু সংস্কার করো, তোমাদের ডাক্তারি সিলেবাসের মধ্যে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও, ইঞ্জিনিয়ারিং সিলেবাসের মধ্যে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। বলে কেন? বলে একজন ডাক্তার যেন আলেম হইয়া বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার যেন আলেম হইয়া বাইর হয়। ওই পরামর্শ ওদেরকে কেন দাও না? আলেমকে কেন দাও? আলেম যেন ডাক্তার হইয়া বাইর হয়। হ্যাঁ, নরম রে কিলাইতে মজা। বলেন, বলেন।
তোমরা মনে করছো আমরা কিচ্ছু বুঝি না, এই ধোকা শয়তান আমার বাবারে দিতে চাইছিল। কথা ঠিক, কথা ঠিক। শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, মারছে 3 নাম্বার। হ্যাঁ, কাহিনী সিস্টেমটাই তো এটা, একটা না পারলে আরেকটা দেয়। এরপরে কি কয়, আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? খান, খান, খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ, কত বড় ধোকা! বলে কেন ধোকা? আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই, বানাইছেন দুনিয়ায় পাঠাবেন, দুনিয়া থেকে জান্নাত কামায়া তারপরে ঢুইকা স্থায়ী হবে। সিস্টেমটাই তো আল্লাহ এটার। ও ধোকা দিয়ে আল্লাহর পুরো সিস্টেমকে পাল্টায় ফেলতেছে। এই সমাজে এই ধোকা চলে। বাহ্যিকভাবে মনে হয় যেন দিনের কথা, আসলে দিনকে পরিবর্তনের চক্রান্ত। বাহ্যিকভাবে মনে হয় দিনের উপকার করছে, আসলে দিনের গোড়া কাটার চক্রান্ত চলছে। শয়তান যখন দেখলো না, এই বুইরা তো বহুত শক্ত পাবলিক, মোল্লা তো বহুত কঠিন জিনিস, এখন পুরা আস্তে কইরা আমাদের বাংলাদেশের নির্বাচন আসলে দেখবেন সারা জিন্দিগি এই মানুষটা ওলামায়ে কেরামের বিরুদ্ধে, সারা জিন্দিগি দাড়ি টুপির বিরুদ্ধে। দাড়ি দেখলে যার অ্যালার্জি হয়, টুপি দেখলে যার অ্যালার্জি হয়, আজান শুনলে যার কলিজায় রক্তক্ষরণ হয়, দেমাগে উসখুস করে, ওই মানুষটাও দেখবেন নির্বাচনের আগে দিয়ে টুপি টাপি লাগাইয়া পুরা হাসান বসরি হয়ে যায়। হিজাব টিজাব লাগাইয়া তসবি টসবি হাতে লইয়া রাবেয়া বসরিয়া। আরে কথা বলেন, কথা বলেন, কি মনে করছেন এটা? এটা হইল শয়তানের পদ্ধতি। সবগুলা ধোকার যত ব্যবস্থা আছে সব জায়গায় ফেল কইরা শয়তানও পুরা বুজুর্গ হয়ে গেছে, আল্লাহর নাম নেওয়া শুরু করছে। এটা হইল শয়তানের আখেরি ধোকা। কি? অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তানের মতো হিতাকাঙ্ক্ষী থাকলে হেরার শত্রু লাগে না। আমেরিকার মতো বন্ধু আছে যার, তার আর শত্রু লাগে না। পাশেরটার না, এই বললাম, ঠিক আছে না কথা? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। এমন বন্ধু আমাদের, আল্লাহ মাফ করুক, আমি আর ওদিকে যাই না, তাহলে আমার টাইম ক্রস হয়ে যাবে। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বাবা আদম আর মা হাওয়াকে জান্নাত থেকে কই পাঠাইয়া দিছেন? কই পাঠাইছেন? দুনিয়ায় পাঠাইছেন। তাইলে আমাদের বাবা মাকে, আমাদের বাবা মাকে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। বাবা মাকে বলেন, আমরা আসছি কোত্থেকে? আমার বাবা মা আসছে কোত্থেকে? না জঙ্গল থেকে? তাড়াতাড়ি কোন, তাড়াতাড়ি। আমার বাবা মা আসছে কোত্থেকে? না জঙ্গল থেকে। আমার বাবা মাকে, আমার বাবা একজন নবী। বলেন, বলেন, সবাই বলেন। আমার বাবা, আমাদের আসল বাড়ি না জঙ্গল? বলেন, দুইটা ঠিক করে বলেন। আমার বাবাকে একজন নবী। বলেন, সবাই বলেন, গর্বের সাথে বলেন, বলেন আমার বাবাকে, আমাদের আসল বাড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ায় আসছি, আবার জান্নাতে যেতে হবে। কিভাবে? একটা সিলেবাস অনুযায়ী চলতে হবে। তো সিলেবাস প্রণয়নের জন্য আল্লাহ জাফর ইকবালদের মতো কাউকে দায়িত্ব দেন নাই। এটা আমাদের গর্ব। কোন নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, ছুপা শয়তান, কি বলেন, ছুপা শয়তানকে আল্লাহ জান্নাতে ফেরত যাওয়ার ওই যে সিলেবাস প্রণয়নের দায়িত্ব দেন নাই। আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে। আলহামদুলিল্লাহ। বলেন, আমাদের জান্নাতি সিলেবাস প্রণয়নকারীকে বলেন, 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 জলদি, গর্বের সাথে বলেন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, তো খলিল বাইতুল্লাহ বানায়া চিন্তা করছেন এই বাইতুল্লাহরে আবাদ করে জান্নাতি মানুষগুলোই তো আবাদ করবে, এদের তো একটা সিলেবাস দরকার। কিভাবে আবাদ করবে, কোন পথে চলে আবাদ করবে? তো খলিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন। সূরা বাকারা আয়াত 129। খলিল দোয়া করছেন, কি দোয়া করছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
খলিল দোয়া করছেন কার কাছে? পাশে বসে আবার আমিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জাবিহুল্লাহ ইসমাইল। কে বলেছেন আমিন? বলে ইসমাইল ওখানে ছিল। এটার প্রমাণ কি? কারণ 2 আয়াত আগে আল্লাহ বলেছেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيل। বাপ বেটা মিল্লা বাইতুল্লাহ বানাইছে, বোঝা গেল বাইতুল্লাহ হওয়ার সময় বাপ বেটা একসাথেই ছিলেন। তো দোয়া করছেন, সিলেবাস প্রণয়নের প্রস্তাব দিয়েছেন খলিলুল্লাহ, দোয়ার মধ্যে শামিল হয়েছেন জাবিহুল্লাহ। বলেন প্রণয়নের প্রস্তাব দিয়েছেন কে? বলেন প্রস্তাব দিয়েছেন কে? আর ওই সুপারিশ করেছেন কে? ওই আওয়াজটা এটার বেটারে বলেন না বন্ধ করতে। আরে আরো সময় নাই বেটার। আচ্ছা ঠিক আছে, আমগর আজকে মশাই কামড়াইব না ভাই, তুমি যাও গা। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার কথা গুছাইতে হবে তাড়াতাড়ি। বলেন আমাদের সিলেবাস প্রণয়নকারীকে বলেন। কিসের সিলেবাস? জান্নাতে আবার ফেরত যাওয়ার সিলেবাস। বলেন আসল বাড়িতে যাওয়ার সিলেবাস। বলেন কথা বলেন তাড়াতাড়ি, এদিকে তাড়াতাড়ি এদিকে ফিরেন। আসল বাড়িতে ফেরত যাওয়ার এই সিলেবাস প্রণয়নকারীকে কোনো নাস্তিক না। তিনি কি ছিলেন না? তিনি ছিলেন নবী খলিল, আল্লাহর স্পেশাল বান্দা। হ্যাঁ, তিনি যে সিলেবাস প্রণয়ন করেছেন এই সিলেবাসে মানুষ নাস্তিক হয় না, এই সিলেবাসে মানে এক আল্লাহ বিশ্বাসী হয়। তিনি যে সিলেবাসের প্রস্তাব করেছেন ওই সিলেবাস পড়ে কেউ কলা বিজ্ঞানী হয় না, সে প্রকৃত আল্লাহর বান্দা হয়। কথা বলেন কথা বলেন। তিনি যে সিলেবাস প্রণয়ন করেছেন আল্লাহ সেটা কবুল করেছেন, তবে একটু সংশোধনের মাধ্যমে। সংশোধন করে আল্লাহ তাআলা চূড়ান্ত সিলেবাস জানায়া দিলেন। কি? সূরা আলে ইমরান আয়াত 164 মালিক জানায়া দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ দোয়া কবুল করে চূড়ান্ত সিলেবাস পাঠাইয়া সাথে শিক্ষকও পাঠাইয়া দিছেন। কি পাঠাইয়া দিছেন? বলেন কি পাঠাইয়া দিছেন? বলেন সেই শিক্ষকের নাম কি? সবাই চিৎকার দিয়ে বলেন সেই শিক্ষকের নাম কি? দেখেন সময় তো নাই, একটু বুঝেন। সেই শিক্ষক যে নবী আখেরি পয়গম্বরকে চাইছেন খলিল, এটার প্রমাণ কি? অন্য নবী না, খলিলের দোয়ায় রব্বানা ওয়াবআস ফীহিম, আল্লাহ এখানে এমন একজন রসুল পাঠান যিনি এই সিলেবাস অনুযায়ী উম্মতকে জান্নাতি বানাবে, আপনার বান্দাহকে জান্নাতি বানাবে। এই দোয়ার উদ্দেশ্য যে নবী আমাদের নবী, এটার প্রমাণ কি? খলিল কি বলেছেন রব্বানা ওয়াবআস ফীহিম মুহাম্মাদা? কথা বলেন। তিনি বলেছেন আল্লাহ একজন রসুল পাঠান, একজন শিক্ষক পাঠান। সেই শিক্ষক যে আখেরি পয়গম্বর, এটার প্রমাণ কি? এটার 2টা প্রমাণ। এক প্রমাণ হচ্ছে রাসূলাম মিনহুম, এখান থেকে একজন রসুল পাঠান। ওই মক্কা থেকে কুরাইশদের মধ্য থেকে আল্লাহ আর কোনো রসুল পাঠান নাই, একজনই পাঠাইছেন। এটা এক প্রমাণ। আসল প্রমাণ শুনেন, এটা এই প্রমাণ না বুঝার কারণে অনেক গন্ডগোল লাগা যায়। অনেক গন্ডগোলের মূলে এই বিষয়টা না বুঝা। 2 নম্বর প্রমাণ হচ্ছে যেই দায়িত্বের কথা বলা হয়েছে, যেই সিলেবাসের কথা বলা হয়েছে, 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার কালামের তিলাওয়াত করবে। অন্য কোন আসমানি কিতাবের তিলাওয়াতের সিস্টেম নাই, একমাত্র কোরআন আল কারীম হচ্ছে তিলাওয়াতের সিস্টেম আছে। যেমন সূরা আলে ইমরান আয়াত 48 হযরত ঈসা আলাইহিস সালামের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। কি শুরু করছেন কি দিয়া? ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা, কিতাবের তালিম দিবেন, তিলাওয়াতের কথা নাই। কেন তিলাওয়াতের কথা নাই? অন্য কোন আসমানি কিতাবের সাথে তিলাওয়াতের সম্পর্কই নাই, বিধানের সম্পর্ক। লিখিত আসছে, বিধান আসছে, আইসা পাথরে লেখা হয়ে গেছে, কাঠের টুকরায় লেখা হয়ে গেছে, নানান জায়গায় লেখা হয়ে গেছে। ওগুলা আল্লাহর হুবহু কথা না, আল্লাহর বিধান। কিন্তু কোরআন এটা খালি আল্লাহর বিধান না, এটা আল্লাহর কালাম। তাবাররাক বিল কোরআন, নবী বলেন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু, কোরআন দ্বারা বরকত হাসিল করো। কেন?
কোরআন আল্লাহর কালাম, আল্লাহর ভেতর থেকে বের হওয়া। এই জন্য আল্লাহর ভেতর থেকে বের হওয়াকে কালামুল্লাহ বলে। আমাদের কিতাব এটা কিতাবুল্লাহ, এটা লিখিত হয়েছে লৌহে মাহফুজে, আবার এটা কালামুল্লাহ। কেন? আল্লাহর ভেতর থেকে বের হওয়া। এই জন্য আল্লাহর নিজস্ব শব্দ এগুলা, এই শব্দগুলো বলার মধ্যেও ফায়দা আছে। এই জন্য এই শব্দগুলো কেউ যদি অর্থ না বুঝেও পড়ে তাও ফায়দা। যদি ফায়দা না হয়, অন্য আসমানি কিতাবের সাথে কোরআনের কোনো পার্থক্য থাকে না। অন্য আসমানি কিতাবেও বিধানের ব্যাপার, কোরআনেরও খালি বিধানের ব্যাপার। তো কালামুল্লাহ হওয়ার মধ্যে আলাদা বৈশিষ্ট্য কি রইল, আলাদা শ্রেষ্ঠত্ব কি রইল? শ্রেষ্ঠত্ব এখানেই যে কোরআন অর্থ না বুঝে পড়লেও সওয়াব হয়, অর্থ বুঝলেও সওয়াব হয়, আমল করলেও সওয়াব হয়, মানলেও সওয়াব হয়, মহব্বত করলেও সওয়াব হয়, পড়লেও সওয়াব হয়, পড়াইলেও সওয়াব হয়, সহযোগিতা করলেও সওয়াব হয়। কোরআনের সাথে যেভাবে যুক্ত হবেন সেভাবেই লাভ আর লাভ। এই মৌলিক বিষয় না বুঝার কারণে ফতুয়া আসে মাঝে মাঝে কোরআনের মধ্যে আর অন্য কিতাবের মধ্যে। পার্থক্যটা কি অর্থ না বুঝলে? দোস্ত, আসলে সে নিজে পার্থক্য বুঝে না, এই জন্য মানুষকেও সংশয়বাদী করে। পার্থক্য তো এইটাই, কোরআন শুধু সরাসরি আল্লাহর কালাম, অন্য কোনো আসমানি কিতাব সরাসরি আল্লাহর কথা না। এই জন্য আল্লাহর কথাগুলো উচ্চারণের মধ্যে বরকত। নবী বলেন অক্ষর পড়বা একটা, সওয়াব পাইবা 10টা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সিলেবাসের শিক্ষককে বলেন। এবার 4টা জিনিস আপনাদের সামনে আমি পেশ করছি, 4টা আমার সাথে সাথে বলেন। আমাদের বাবাকে না, একজন নবী বলেন। আমাদের বাবাকে, আমাদের আসল বাড়ি, সবাই একসাথে। আমাদের বাবাকে বলেন। আমাদের আসল বাড়ি, আমাদের সিলেবাস প্রণেতা, আমাদের শিক্ষক। নবী বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমার শিক্ষক বানায় পাঠাইছেন। বলেন এবার আমাদের শিক্ষককে, সবাই একসাথে। কয় জিনিস বললাম? অদস্ত খেয়াল করেন। 1 নম্বর, আমাদের বাবাকে, একজন নবী, আমাদের আসল বাড়ি, আমাদের সিলেবাস প্রণয়নকারী, আমাদের শিক্ষক। কয়টা বললাম? সর্বপ্রথম হামলা হয়েছে আমাদেরকে বাড়ি থেকে বের করা হয়েছে। বলেন, সর্বপ্রথম হামলা হয়েছে শয়তানের কি? আমাদেরকে বাড়ি থেকে বের করা হয়েছে। আপনি মনে করছেন বাড়ি থেকে বের করে ওরা ক্ষান্ত থাকবে? আমি যেন আসল বাড়িতে আবার ফেরত না যাইতে পারি, এই জন্য আমাকে ভুলাইয়া দেওয়ার চেষ্টাও হবে যে আমার আসল বাড়ি কোথায়, আমার ঠিকানা কোথায়, আমার অস্তিত্ব কোথায়, আমার পরিচয় কি, আমার বাবা মাকে, এগুলাও ভুলানোর চেষ্টা হবে কি হবে না? কি মনে হয় আপনার কাছে? সেই চেষ্টাটাই হচ্ছে একটা একটা করে। প্রথম তো আমাকে শয়তান জান্নাত থেকে বের করেছে, আসল বাড়ি থেকে বের করেছে। 1 নম্বর চক্রান্ত হয়ে গেছে। 2 নম্বর চক্রান্ত হয়েছে এই শিক্ষা ব্যবস্থা থেকে, কোরআনী ব্যবস্থাকে দূর কইরা আমার শিক্ষক যে একজন শ্রেষ্ঠ নবী ছিলেন, ওই শ্রেষ্ঠ নবী থেকে আমাকে বিচ্ছিন্ন করা হয়েছে। 3 নম্বর, আমার সিলেবাস প্রণয়নকারী একজন খলিল ছিলেন, সেই খলিলের সিলেবাস আমার পছন্দ না, আমাদেরকে দ্বারস্থ হইতে হয় জাফর ইকবালের মতো আত্মপরিচয় ভুলা ওই সমস্ত খন্নাসদের কাছে। আমাদেরকে এই পরিচয় থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। শেষ আখেরি পেরেকটা তারা মারার চেষ্টা করছে। আমরা একজন নবীর সন্তান, এটা আমাদের গর্ব ছিল, আমাদের ওই আখেরি পেরেক মারা হচ্ছে। এমন এক সিলেবাস প্রণয়ন করা হয়েছে বাংলাদেশের আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে, এমন বই পড়ানো হচ্ছে, এমন বই আমার সন্তানের সামনে পেশ করা হয়েছে যেখানে তাকে বোঝানো হয়েছে না তোমার আসল বাড়ি জান্নাত না, তোমার আসল বাড়ি তো জঙ্গল না, তোমার আসল বাবা আদম না, তোমার আসল বাবা তো বান্দর, তোমার সিলেবাস প্রণয়নকারী খলিল না, তোমার সিলেবাস প্রণয়নকারী তো জাফর ইকবালের মতো ব্যক্তিরা, তোমার আসল শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ না, তোমার আসল এই শিক্ষা আধুনিক শিক্ষা। সব জায়গা থেকে আমাদের ক্লাস কাইটা, আমাদের গোড়া কাইটা, আমাদেরকে জান্নাতে যেন আমরা ফেরত যেতে না পারি, সেই চক্রান্ত চলছে। আমরা জান্নাতি মানুষ, আমরা নবীর সন্তান, আমরা খলিলের সিলেবাসেই চলবো। মিল্লাত আবিনা, আমাদের বাবা, আমাদের মিল্লাতের বাবা খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শিক্ষক থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা যাবে না, প্রণয়নকারী থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা যাবে না, বাবা আদম থেকে আমাদের সম্পর্ক ছিন্ন করা যাবে। যাদের বান্দরের শয়তান সন্তান হতে মনে চায় ওরা যায় হোক, আমরা বানরের সন্তান না, আমরা নবীর সন্তান। চিৎকার দিয়ে বলেন আমরা নবীর সন্তান।
আমরা নবীর সন্তান, আমার ভাইকে বানরের সন্তান এই পরিচয়ে পরিচিত হতে আমরা দেখতে চাই না। ও মুসলমান, আমার সন্তানকে আমি এই বই পড়াবো না। আমার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, এই বই তো আপনারা পড়বেন, আপনার সন্তান পড়বে। এটা কোনো রাজনীতির ব্যাপার না, এটা নির্বাচনের ব্যাপার না, এটা কোনো মার্কার ব্যাপার না, এটা ঈমানের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। আমার ডালা কাটো, আমরা সবর করেছি, আমার পাতা কাটো, আমরা সবর করেছি। আমাদের অস্তিত্বে যদি কুঠারাঘাত করা হয়, আমাদের গোড়ায় যদি আঘাত করা হয়, কসম আল্লাহর, অতীত আমরা সহ্য করি নাই, এবারও সহ্য করব না। বাংলাদেশে নাস্তিকতা শিক্ষা দেওয়ার এই যে গণভাবে শুরু হয়েছে, এই চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে